আর মাত্র 2 সপ্তাহ পরই হতে চলেছে সামার স্ল্যাম, মানে 2 সপ্তাহও নেই বলতে গেলে, আর 1 সপ্তাহ মতোই বাকি। মানে আগস্ট মাসের 1 তারিখে আর 2 তারিখে, কিন্তু আমাদের ভারতীয় সময় অনুযায়ী 2 তারিখে আর 3 তারিখে আমরা দেখতে চলেছি এই বছরের সামার স্ল্যাম। এবার যেহেতু এই বছরের সামার স্ল্যাম 2 রাতের হচ্ছে, তাই সামার স্ল্যামের জন্য ম্যাচও অনেকগুলো বুক করা হয়েছে। অলরেডি ডাব্লিউডাব্লিউই 8খানা ম্যাচকে অ্যানাউন্স করে দিয়েছে। আর আমি ধরে রাখছি এই বছরের সামার স্ল্যামে অন্ততপক্ষে 10টা থেকে 11টা ম্যাচ তো হতেই চলেছে। আমি 11টা ম্যাচ ধরে রাখছি, তার কারণ আমি বলবো একটু পরে। কারণ এই ভিডিওতে আমি আরও 3টে ম্যাচের কথা বলেছি যেগুলো এই বছরের সামার স্ল্যামের জন্য পরবর্তীকালে অ্যানাউন্স হতে পারে, তো সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলেছি, তাই আমি 11টা ম্যাচই ধরে রাখছি। কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর কাছ থেকে আমরা বেশি কিছু আশা তো করতে পারি না, কারণ যখনই আমরা ডাব্লিউডাব্লিউ থেকে কিছু আশা করেছি তখনই ডাব্লিউডাব্লিউ আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে। কিন্তু আমি চেষ্টা করব যে আমার মতো করে তোমাদেরকে সামার স্ল্যামের জন্য হাইপ করতে। কারণ দেখো, আমি যেহেতু একজন ডাব্লিউডাব্লিউ রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটার, তাই আমারও এটা কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে তোমাদেরকে হাইপ করা উচিত, যাতে তোমরা অন্তত সামার স্ল্যাম দেখার জন্য একটু হলেও এক্সাইটেড হতে পারো। তাই আমি আজকে সামার স্ল্যামের প্রত্যেকটা ম্যাচকে নিয়ে কথা বলবো, কোন নাইটে কোন ম্যাচগুলো রাখা উচিত সেটাকে আলোচনা করব তোমাদের সাথে, বা আমার মত অনুসারে আমার কি মনে হয় সেই ম্যাচগুলো কোন রাতে হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট নিয়ে আলোচনা করব। মানে সোজা কথায়, আমার হাতে যদি থাকতো এই বছরের সামার স্ল্যামকে বুক করা, যেহেতু এই বছরের সামার স্ল্যামের জন্য অনেক ভালো ভালো ম্যাচ অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, তাই যদি আমাকে সামার স্ল্যামের দায়িত্ব দেওয়া হতো, আমি সামার স্ল্যামে কী কী করতাম সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে যদি নাইট ওয়ানের কথা বলা হয়, মানে যেটা আমরা দেখতে চলেছি নেক্সট রবিবার, মানে আগস্ট মাসের 2 তারিখে, তো সেইখানে আমি টোটাল 6টা ম্যাচকে রাখতাম। হ্যাঁ, নাইট ওয়ানের জন্য আমি 6টা ম্যাচকে রেখেছি, যার মধ্যে নাইট ওয়ান আমি শুরুই করতাম পেন্টা ভার্সেস চ্যাড গেভিলের ম্যাচ দিয়ে, যেটা হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবার ডাব্লিউডাব্লিউর এই মুহূর্তে একটা নাটক তো থাকেই যে প্রথম দুটো ম্যাচ ইএসপিএনে ফ্রিতে দেখানো হবে, তাই সেই দুটো ম্যাচকে 1 ঘন্টার মধ্যে করে দিতে হবে। আর সেই কারণেই যাতে একটা ভালো ম্যাচ দিয়ে সামার স্ল্যাম শুরু হতে পারে, তো আমি পেন্টা ভার্সেস চ্যাড গেভিলের ম্যাচকে সেখানে রেখেছি। আমার মনে হয় এই দুইজন সুপারস্টার আমাদের একটা ক্লাসিক ম্যাচ ডেলিভার করতে পারে, যেই ম্যাচটা দিয়ে সামার স্ল্যাম একটা দুর্দান্ত ওয়েতে শুরু হতে পারে। আর এই ম্যাচের যদি রেজাল্টের কথা বলা হয়, এই ম্যাচের উইনার আমি বানাতে চলেছি চ্যাড গেভিলকে, কারণ আমি সামার স্ল্যামে অবশেষে চ্যাড গেভিলকে সেই মোমেন্টটা দিতে চাই, যেই মোমেন্টটা সে আজ থেকে 2 বছর আগেই হয়তো পেয়ে যেত, যখন তার সাথে গান্থারের ফিউড চলছিল। কিন্তু সেই সময় সে সেই মোমেন্টটা পায়নি। তারপর আমরা দেখেছি তার সাথে এল গ্র্যান্ডে আমেরিকানোর একটা গিমিক চলেছে, যেখান থেকে সে একটা ভালো পপুলারিটি পেয়েছে। আর এখন যখন সে আবার চ্যাট গেবিল গিমিকে ফিরে চলে এসেছে, আমার মনে হয় এবার তার সেই মোমেন্টটা পাওয়া উচিত। আর আমার মনে হয় গান্থার একটা ভালো টাইটেল রান আমাদের অলরেডি দিয়ে দিয়েছে, সেই কারণে চ্যাট গেবিলকে আমি সামার স্ল্যামের শুরুতেই তার মোমেন্ট দিতে চাই, যেখান থেকে সামার স্ল্যামের শুরু একটা পজিটিভ নোটে হতে চলেছে। যদি সেকেন্ড ম্যাচের কথা বলা হয়, তো সেখানে আমি রেখেছি গান্থার ভার্সেস নিক অল্ডিসের ম্যাচ। যেমন বললাম, প্রথম দুটো ম্যাচকে তো ডাব্লিউডাব্লিউ 1 ঘন্টার মধ্যেই শেষ করতে চাইবে, তো সেই কারণে আমার মনে হয় যে নিক অল্ডিস ভার্সেস গান্থারের ম্যাচকেও ডাব্লিউডাব্লিউ ইএসপিএনে ফ্রিতে দেখাতে পারে, কারণ এটাও একটা মানে অ্যাট্রাক্টিং ম্যাচ হতে পারে, মানে ক্যাজুয়ালদের কাছে, যারা আর কি ডাব্লিউডাব্লিউ শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে দেখছে, সেরকম স্টোরি লাইন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো সেখানে গান্থার ভার্সেস নিক অল্ডিসের ম্যাচ অবশ্যই একটা ভালো ম্যাচ হতে পারে। আর একটা ফান ফ্যাক্ট আমি তোমাদের বলছি, এইটা তো তোমরা সবাই জানো যে এজে স্টাইলসকে গান্থার এই বছর রিটায়ার করেছে ডাব্লিউডাব্লিউ থেকে। কিন্তু তোমাদের আর একটা ফ্যাক্ট কি জানা আছে, যে যখন এজে স্টাইলস টিএনএতে কম্পিট করতো, তখন টিএনএ থেকে এজে স্টাইলসকে কে রিটায়ার করেছিল? টিএনএ থেকে এজে স্টাইলসকে রিটায়ার করেছিল ম্যাগনাস। আর সেই ম্যাগনাস হলো এই নিক অল্ডিসি, কারণ নিক অল্ডিস টিএনএতে ম্যাগনাস নামে পরিচিত ছিল, আর সে টিএনএতে এজে স্টাইলসকে রিটায়ার করেছিল। মানে এই ম্যাচে যেই দুজন কম্পিট করছে, দুজনই এজে স্টাইলসকে রেসলিং থেকে রিটায়ার করেছে, একজন টিএনএ থেকে, একজন ডাব্লিউডাব্লিউ থেকে। তো এই ফ্যাক্টটাকে কেন ডাব্লিউডাব্লিউ তাদের স্টোরি লাইনে ব্যবহার করছে না আমি জানি না, হয়তো করতে পারে, এখনও তো সময় আছে, কিন্তু এটা একটা ভালো ম্যাচ হতে পারে। আর এই ম্যাচের যদি উইনারের কথা বলা হয়, কোনো সন্দেহই নেই যে এই ম্যাচে গান্থারের জেতা উচিত, কারণ হতে পারে এটা নিক অল্ডিসের প্রথম ম্যাচ ডাব্লিউডাব্লিউতে ইন রিং কম্পিটিশনে, কিন্তু গান্থারের এই ম্যাচটা হারা একদমই উচিত না। গান্থার এই ম্যাচটা হারলে গান্থার সারা বছর ধরে যা করেছে, যেইভাবে সে গোল্ডবার্গ, জন সিনা, এজে স্টাইলস এদেরকে রিটায়ার করেছে, সেই সব কিছু ব্যর্থ হয়ে যাবে। তাই এই ম্যাচে আমার মনে হয় একটা ভালো ম্যাচের পর গান্থারের এই ম্যাচটা জিতে যাওয়া উচিত, বা আমি গান্থারকে এই ম্যাচটা জিতিয়ে দিতাম। থার্ড ম্যাচের কথা যদি বলা হয়, সেটা আমি রেখেছি ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে একদিকে থাকবে দ্য ভিশন, আর একদিকে থাকবে আলফা একাডেমি, আলফা বেভস, মানে যেই ট্যাগ টিমটার নাম হোক না কেন সেটা, মানে সোজা কথা ওটিস আর আকিরা তোজাওয়ার ট্যাগ টিম।
তো ওটিস, আকিরা তোজাওয়া আর ভিশনের মধ্যে যেটা চলছে, অস্টিন থিওরি, ম্যাক্সিন ডুপ্রি স্টোরি লাইন যেটা চলছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো আমার মনে হয় সামার স্ল্যামে এটার একটা শেষ হওয়া উচিত, যেখানে আলটিমেটলি আকিরা তোজাওয়া আর ওটিস ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের একটা অপরচুনিটি পাবে। কিন্তু যদি কথা বলা হয় এই ম্যাচের উইনারের, আমার মনে হয় আপাতত ভিশনের কাছেই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ থাকা উচিত। আর যদি এই ম্যাচে কারো রিটার্ন করাতে হয়, আমি এই ম্যাচে ব্রনসন রিডের রিটার্ন করাতে চলেছি। আর যদি ব্রনসন রিড সামার স্ল্যাম অব্দি ফুললি রিকভার হয়ে যায় বা ইনরিং কম্পিটিশনের জন্য ক্লিয়ার হয়ে যায়, আমার মনে হয় এটা একটা পারফেক্ট প্লেস ব্রনসন রিডের রিটার্ন করার জন্য, যেখানে ব্রনসন রিড রিটার্ন করে ওটিস আর আকিরা তোজাওয়াকে কস্ট করতে পারে এই ম্যাচটা, যার ফলে ভিশনের কাছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও থেকে যাবে। ভিশনের স্টোরি তারপর কন্টিনিউ হতে পারবে, ওটিস আর আকিরা তোজাওয়া এই গল্পটা থেকে আলাদা হবে, তারপর ওটিস আর আকিরা তোজাওয়াকে আর ওদিক থেকে চ্যাড গেবিলকে আবার রিউনাইট করানো যেতে পারে, তারপর তাদের সাথে ভিশনের পরবর্তীকালে স্টোরি লাইন চলতে পারে। এইভাবে ডাব্লিউডাব্লিউ গল্পটা চালাতে পারে। তাই এই ম্যাচটাকেও আমি সামার স্ল্যামের জন্য রেখেছি, যেটা এখন অফিসিয়ালি কনফার্ম হয়নি কিন্তু হয়ে যেতে পারে। নেক্সট আমি 4 নম্বরে যে ম্যাচটাকে রেখেছি, এটা একটা ফান ম্যাচ হতে চলেছে, যেটা হতে চলেছে ড্যান হজেন ভার্সেস ডমিনিক মিস্টিরিওর মধ্যে। এবার ড্যান হজেনের ম্যাচ নিয়ে আমি কী বা কথা বলবো, আমরা সবাই জানি এটা জাস্ট একটা মজার জন্য ম্যাচ হবে। এই ম্যাচটা বেশি টাইম নেবে বলেও আমার মনে হয় না, যেখানে আলটিমেটলি আমরা দেখতে পাবো ড্যান হজেনের যে উইনিং স্ট্রিকটা চলছে সেটা চলবে। আলটিমেটলি ড্যান হজেন যখন ডমিনিককে কস্ট করিয়ে দেবে তখন ডমিনিক এই ম্যাচটা হেরে যাবে। কিন্তু এই ম্যাচে যদি কোনো সারপ্রাইজিং ফ্যাক্টর দিতে হয়, আমি এই ম্যাচে একটা জিনিস করাবো, সেটা হচ্ছে রক্সেন পেরেজ এই ম্যাচে ডমিনিকের এগেনস্টে চলে যাবে। আর এইভাবে রক্সেন পেরেজ জাজমেন্ট ডে থেকে আলাদা হবে। মানে আমরা সবাই ভাবছি রক্সেন পেরেজ যখন জাজমেন্ট ডে থেকে আলাদা হবে তখন হয়তো সে লিভ মর্গান বা রাকেল রড্রিগেজকে ধোকা দেবে, কিন্তু এই ম্যাচে যেহেতু এই ম্যাচে ড্যান হজেন আছে, আর ড্যান হজেন যখন ডমিনিককে কস্ট করবে তখন আমরা যদি দেখি যে রক্সেন পেরেজের কারণে ডমিনিক মিস্ট্রিও এই ম্যাচটা হেরে গেল, আর রক্সেন পেরেজ এই ম্যাচে ডমিনিকের এগেনস্টে মানে জাজমেন্টের এগেনস্টে চলে গেল, সেটা সামার স্ল্যামের একটা সারপ্রাইজিং মোমেন্ট হতে পারে। তো এইভাবে আমি এই ম্যাচে ডমিনিককে হারিয়ে দেবো আর ড্যান হজেনকে এই ম্যাচে আমি জেতাতে চলেছি, যদি আমার হাতে এই ম্যাচটা থাকে। তো 5 নম্বর ম্যাচের কথা বললে সেখানে আমি রেখেছি লিভ মর্গান ভার্সেস ইও স্কাইয়ের ম্যাচ। এবার এই ম্যাচে আমার মনে হয় না যে ইও স্কাই নতুন চ্যাম্পিয়ন হওয়া উচিত বলে, কারণ দেখো এই ম্যাচে যেই জিতুক না কেন কিচ্ছু আসে যাবে না। যদি লিভ মর্গানের কাছে চ্যাম্পিয়নশিপ থেকেও যায় তাতেও নতুন কিছু হবে না, যদি ইও স্কাই নতুন চ্যাম্পিয়ন হয়ে যায় তাতেও নতুন কিছু হবে না, কারণ অলরেডি ইও স্কাই চ্যাম্পিয়ন ছিল একটা সময়। কিন্তু এই ম্যাচে যেটা হতে পারে সেটা হচ্ছে এই ম্যাচে আমার মতে লিভ মর্গানের টাইটেলটাকে রিটার্ন করা উচিত, কারণ এখনও লিভ মর্গানের সাথে রক্সেন পেরেজের ফিউড হওয়া বাকি, এখনও লিভ মর্গানের সাথে স্টেফিনি ভ্যাকারের ফিউড হওয়া বাকি। আর স্টেফিনি ভ্যাকারের তো রিটার্ন এখনও হয়নি, তাই আমার মনে হয় না যতদিন না লিভ মর্গান ভার্সেস স্টেফিনি ভ্যাকারের ফিউড শেষ হচ্ছে পুরোপুরি অফিসিয়ালি, ততদিন লিভ মর্গানের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কোথাও যাচ্ছে বলে। তাই আমার মনে হয় এই ম্যাচে কোনো না কোনো উপায় লিভ মর্গান ইও স্কাইকে হারিয়ে দেবে, আর তারপর না হয় লিভ মর্গানের সাথে রক্সেন পেরেজের একটা গল্প চালু হতে পারে। যেমন বললাম, যেহেতু রক্সেন পেরেজকে দিয়ে আমি ডমিনিকের ম্যাচে ইন্টারফেয়ার করাচ্ছি আর রক্সেন পেরেজ জাজমেন্টের এগেনস্টে যাচ্ছে, তো না হয় লিভ মর্গান ভার্সেস রক্সেন পেরেজের ফিউড আমরা এরপরে দেখতে পেতে পারি। আর যদি একান্ত ডাব্লিউডাব্লিউই লিভ মর্গান আর রক্সেন পেরেজের ফিউড না করাতে চায়, তাহলে আমি এখানে রিটার্ন করাতে চলেছি স্টেফিনি ভ্যাকারের। আর স্টেফিনি ভ্যাকার এই ম্যাচের শেষে আসবে আর লিভ মর্গানকে কনফ্রন্ট করবে, আর তারপর আবার স্টেফিনি ভ্যাকার আর লিভ মর্গানের ফিউড কন্টিনিউ হবে, যেখানে আলটিমেটলি এদের ফিউডটা একটা পরিণতি পেতে পারে পরবর্তী কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে গিয়ে। তো এইভাবে আমি লিভ মর্গান ভার্সেস ইও স্কাইয়ের ম্যাচের রেজাল্ট বের করবো। আর ফাইনালি যদি নাইট ওয়ানের মেইন ইভেন্টের কথা বলা হয়, সেটা সবাই জানি আমরা কি হতে চলেছে, সেটা হতে চলেছে সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচের যদি রেজাল্টের কথা বলা হয়, এই ম্যাচের রেজাল্ট আমি একটা ওয়েতে দেখতে চাই। প্রথম কথা হচ্ছে এই ম্যাচে কোডি রোডসের জেতার আর কোনো প্রশ্ন ওঠেই না, যদিও আমি জানি কোডি রোডস ডাব্লিউডাব্লিউ এর গোল্ডেন বয়, তাই তাকে যখন তখন ডাব্লিউডাব্লিউ জিতিয়ে দিতেই পারে, কিন্তু এই মাত্র তো সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়েছে, আর আমার মনে হয় সিএম পাঙ্কের কাছে অন্তত কিছুদিন তো আরও চ্যাম্পিয়নশিপটা রাখা উচিত। এই মুহূর্তেই সিএম পাঙ্ক হেরে গেলে সিএম পাঙ্কের কি ক্রেডিবিলিটি থাকলো? আর আমি এটাও জানি যে কোডি রোডসের হিল টার্ন তো ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে করাচ্ছে না, কিন্তু সিএম পাঙ্কের হিল টার্ন তো হতেই পারে, আর আমি সেটাই করতাম। আমার হাতে যদি ম্যাচটা থাকতো আমি এই ম্যাচে সিএম পাঙ্কের হিল টার্ন করাতাম, আর আমি এটাই দেখাতাম যে কোডি রোডস ডাব্লিউডাব্লিউ এর গোল্ডেন বয়সে পৃথিবীর সব থেকে ভালো মানুষ, সে তো সেরকম খারাপ কিছু করবে না, কিন্তু সিএম পাঙ্ক কোডি রোডসকে এই ম্যাচে হারানোর জন্য, যখন কোডি রোডস সিএম পাঙ্ককে তার লিমিট অব্দি নিয়ে যাবে এই ম্যাচে, তখন কোডি রোডসকে হারানোর জন্য সিএম পাঙ্ক এই ম্যাচে হিল ট্যাকটিক্স ইউজ করবে আর ফুললি একটা হিল টার্ন করবে, আর তারপর হিল টার্ন করার পর সিএম পাঙ্ক এই ম্যাচে কোডি রোডসের কাছ থেকে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে বা কোডি রোডসকে হারিয়ে দেবে। আর তারপর আমরা সিএম পাঙ্কের এই আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের সাথে একটা হিল রান দেখতে পাবো আফটার সামার স্ল্যাম, যেটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আনতে পারে স্ম্যাকডাউন দেখার জন্য। তো সেই কারণে আমি এই ম্যাচে সিএম পাঙ্কের ফুললি হিল টার্ন করাতে চাই। আর একান্ত যদি কোডি রোডসকে মানে জেতাতে হয় ডাব্লিউডাব্লিউ এর, আমি একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে কোডি রোডসে জেতার পর যেন র্যান্ডি অর্টনের অন্তত রিটার্নটা হয়, কারণ র্যান্ডি অর্টনের রিটার্ন না হলে
কোডি রোডসের এই ম্যাচটা জেতার কোনো পয়েন্টই দাঁড়াচ্ছে না, কারণ কোডি রোডস না হলে জিতে আর করবেটাই বাকি, কারণ না হলে আবার সেই কোডি রোডস সিএম পাঙ্কের ফিউডটা তো দেখতে আমরা ইন্টারেস্টেড হব না। তো যদি একান্ত কোডি রোডস জেতে তাহলে আমি চাইবো যাতে সামার স্ল্যামের নাইট ওয়ানের শেষে র্যান্ডি অর্টন রিটার্ন করে কোডি রোডসকে কনফ্রন্ট করে বা কোডি রোডসকে অ্যাটাক করে, আর তারপর র্যান্ডি অর্টন আর কোডি রোডসের ফিউডটা কন্টিনিউ হয়, যেটা রেসলমেনিয়ায় মানে ছেড়ে রেখেছিল ডাব্লিউডাব্লিউ, কিন্তু সেটা হবে বলে আমার মনে হয় না। তাই আমার মনে হয় যে এই ম্যাচের পারফেক্ট সিনারিও এটাই হবে যে সিএম পাঙ্ক তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করুক, কিন্তু রিটার্ন করুক অ্যাজ আ হিল, আর তারপর ফুললি আমরা সিএম পাঙ্কের যেন একটা হিল রান দেখতে পাই উইথ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। তো সামার স্ল্যামের নাইট ওয়ানকে যদি বুক করতে হতো, আমি এইভাবেই সামার স্ল্যামের নাইট ওয়ানকে আমার মতো করে বুক করতাম। কেমন লাগলো নাইট ওয়ান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর তোমরা যদি জানতে চাও যে আমি নাইট টুকে কীভাবে বুক করব, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করো আর ভিডিওটা কমেন্ট করে বলো আমরা নাইট টু এর ভিডিও চাই, তাহলে সেই ভিডিওটা তোমরা কালকেই চ্যানেলে পেয়ে যাবে। তো বলো তোমরা যে নাইট ওয়ান তোমাদের কেমন লাগলো আর নাইট টু এর ভিডিও তোমরা দেখতে চাও কিনা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটায় অবশ্যই এটা লাইক করে দিও। ওই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে যদি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে আমার বুক করা নাইট ওয়ান তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটায় একটা ভালো অ্যামাউন্টের লাইক চলে আসে আর কমেন্ট চলে আসে, তাহলে যেমন বললাম কালকেই তোমরা নাইট টু এর ভিডিও পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।